লোকে কি বলবে এই কথাটা অনেকে বলে থাকেন, তাদেরকে এই ভিডিওটা পাঠিয়ে দিলেই খুব ভালো হয়। আমি বলছি লোকে কি বলবে, লোকে আপনার সাধ্যে আসবে, এসে ক্যাটারিংয়ের ছেলেকে ডেকে বলবে ও ভাই ওই মাছের পেটিটা আমাকে দাও। এটাই হলো লোকে কি বলবে। যাই হোক, সকাল সকাল উঠে আমি ঘুগনি বানাতে শুরু করেছি, কারণ কাল ছিল একাদশী আর ছেলেও ছিল বাড়িতে, আর ও একাদশী করে, ঠিকঠাক হয়নি, তাই আজকে সকালবেলা উঠেই আমি তাড়াতাড়ি করে ওর জন্য টিফিন বানাতে শুরু করেছি। তারপরে টিফিন খাওয়ার পরেই আমি শুরু করে দিয়েছি কি রান্না করব। তো বাড়িতে একটু পনির ছিল আর একটা নতুন কিছু বানাতে ইচ্ছে করছিল। কালকের একটা ভিডিওতে দেখছিলাম চিংড়ি মাছ দিয়ে ভাপা হচ্ছে কুমড়ো শাক দিয়ে, তো আমি ভাবলাম আমি একটু পনির দিয়ে লাউ শাক দিয়ে বানিয়ে ফেলি, কারণ আমাদের বাড়িতে ছিল লাউ শাক, কুমড়ো শাক ছিল না। তো তাই আমি তাড়াতাড়ি করে চটপট রান্না বসিয়ে দিলাম। আমি তো রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে বৃষ্টির ধারা বয়ে চলেছে সকাল থেকে, কখনো কখনো করছে। চিংড়ি মাছে ভাপাতে দেখেছিল অনেক মশলা দিয়েছে, কিন্তু আমি এখানে অনেক মশলা ব্যবহার করিনি, কারণ আমার ঘরে পোস্ত সর্ষে কিছু ছিল না। তারপরে পনিরে সর্ষে দেবো, সেটাও ঠিক ভালো লাগেনি। তো আমি হচ্ছে কি শুধু একটু কাঁচা বাদাম আর একটু ভাজা বাদাম আর টমেটো কাঁচা লঙ্কা, এটা দিয়েই আমি হচ্ছে কি মশলাটা বানিয়েছিলাম। তো যাই হোক, পনিরে ক্যাপসিকাম দিয়েছি, আর যেমন লঙ্কা আর কুচিও কিছু টমেটো দিয়েছি, আর মশলাটা বেটেছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়ে আবার এই লাউ পাতাটা এর মধ্যে ঢাকা দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে একটু টমেটো বেশি খাওয়া হয়, আর কালকে যেহেতু একাদশী ছিল তেমনভাবে কিছু খাওয়া হয়নি, একটু ফলমূল খাওয়া হয়েছিল, তো তার জন্য আমি একটু টমেটো বেশি দিয়েছি যাতে একটু টক টক লাগে। আর বাকি যারা আছে তারা যেমন পরিমাণ টমেটো খায় তেমন দিতে পারে, টমেটোটা পুরো বেটেও দিতে পারে। সত্যি কথা বলতে ভাত দিয়ে যখন খায় আমার ভীষণ সুন্দর লেগেছিল। সোনাইকে খেতে দিয়েছিলাম আগে, তো ও খাওয়ার পরে বলছে মা সত্যি ভীষণ সুন্দর হয়েছে। আমি আজকে প্রথম এই রেসিপিটা বানিয়েছি এবং আমার একটু ড্রাই হয়ে গেছিলো, এতে যে রসটা বেরিয়েছিল সেটা যদি থাকতো তাহলে আরও মনে হয় সুন্দর লাগতো। যাই হোক, ভীষণ সুন্দর হয়েছে। আর আমার কর্তামশাই আমার ছেলে বলেছে আবার একদিন বানাতে, তো আমি অবশ্যই একবার বানাবো, আরও একবার না বারবার বানাবো। আমারও আজকে রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। লাউ পাতার মধ্যে যে টক টক রসটা আর পুরো মশলা ঢুকেছিল সেটা